ফের গঙ্গার খাড়া নেমে এলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। বুধবার বেলা 10টার দিকে গঙ্গার বিষাক্ত ছোবলে তলিয়ে গেল উত্তর চাচণ্ড গ্রামের বেশ কিছু ভূমি বলে খবর পাওয়া গেছে। এই ভরা শরৎকালে গঙ্গা ভাঙনের খবর পড়ার সময় পর্যন্ত অন্তত 4টি বাড়ি গঙ্গায় বিসর্জিত হওয়ার কথা জানা গেছে। বাড়িঘর হারানো সর্বশান্ত আদম সন্তানদের মধ্যে রয়েছেন জয়দেব সরকার প্রমুখরা। ভাঙন যেভাবে চলছে তাতে করে আরও কয়েকটি বাড়ি নদীর জলে চিরতরে নিশ্চিহ্ন হওয়ার যেন প্রহর গোনা শুরু করেছে। স্থানীয়রা জানিয়েছেন, গঙ্গার আগ্রাসী থাবার মুখে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়েছেন অনামিকা সরকার, বিশু সিংহ, বিজয় সিংহ, অর্জুন সরকার প্রমুখরা। ভাঙনের কারণে পাড়ার হিন্দু সম্প্রদায়ের মন্দিরটাও তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে বুধবার গঙ্গা ভাঙনে যখন হিন্দু পরিবারগুলোর মানুষদের মধ্যে হাহাকার উঠেছে, ঠিক তখনই মুসলিম অধ্যুষিত উত্তর চাচণ্ড গ্রামের আনিকুল ইসলাম, মতিউর রহমান, শফি কামাল, ওয়াসিম আকরাম, মইদুল শেখ, মদেশ্বর হোসেন, রবিউল ইসলাম প্রমুখরা নদী ভাঙনে বিপদগ্রস্ত প্রতিবেশী হিন্দু ভাইদের সাহায্যার্থে সাধ্যমতো সহায়তা করেন বলে জানা গেছে। সূত্রের খবর, জয়দেব সরকার, অনামিকা সরকার, বিশু সিংহ প্রমুখরা যখন গঙ্গার তাণ্ডবে দিশেহারা, ঠিক তখন আনিকুল, মতিউর, শফি, রবিউলরা তাদের বুকে টেনে নিয়ে সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করেন। বিপদগ্রস্ত প্রতিবেশী হিন্দু ভাইদের সান্ত্বনা দেন, তাদের বাড়িঘর থেকে আসবাবপত্র উদ্ধারে সহায়তা করেন। দৃশ্যত দুঃসময়ে কামাল, মতিউরদের পাশে পেয়ে জয়দেব, অনামিকারাও কিছুটা হলেও যেন সান্ত্বনা পায়। এখন তো আমাদের জায়গা নেই যাওয়ার মতো। এখন গ্রামের সবাই একসাথে মিলেমিশে সবাই টানাটানি করছে, ওরাই সব কাজকাম করে এখন আপাতত মানে স্কুল যাক বা কোথাও আত্মীয়র বাড়ি এরকম। কাদের বাড়িঘর তলিয়েছে? এখন ধরেন এই কালী মন্দির যেখানে এইসব আমাদের এই যে হিন্দু পাড়াটা ছিল ওটাই এখন তলিয়ে যাচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে টানাটানিটা কারা করছে? সবাই মিলে? এখন সবাই মিলেই করছে, হিন্দু মুসলিম কেউ দেখে না, সবাই একসাথে মিলেমিশেই করছে। বিপদের সময় সবাই পাশে দাঁড়িয়েছে। কি নাম আপনার? পাপি সিং। আপনার বাড়ি কোথায়? চাচণ্ড, উত্তর চাচণ্ড। আজকে ঘন্টা দুয়েক আগে থেকে যে ভয়ানক অবস্থা তৈরি হয়েছে, এই ভয়ানক তৈরি যেভাবে বাড়িঘর নদী গর্ভে তলিয়ে যাচ্ছে, তাতে এই পরিস্থিতিতে জাতপাত না বুঝে, হিন্দু মুসলিম না দেখে যেভাবে মানুষ ঝাঁপিয়ে পড়েছে এলাকার মানুষ, যে তাদেরকে ঘর বাড়ি থেকে যতটা পারা যায় উদ্ধার করার চেষ্টা করছে। আচ্ছা, তাতে সবাই একমত, সবাই জান প্রাণ দিয়ে প্রচেষ্টা করছে। তাতে হিন্দু মুসলমান জাতের কোনো কথা নেই, মুসলিমরাই দেখছে অধিকাংশ বেশিরাই তাই না তাদেরকে উদ্ধার করে দিচ্ছে, গাড়িতে চাপতে দিচ্ছে, মাল টানছে। এই পরিস্থিতিতে যা নদী গর্ভে বাড়িঘর পড়েছে বা পড়ছে, তাতে মানুষের দুর্ভাগ্য, খুব কষ্ট কপালে। কারোর একটা জায়গা কেনার মতো ক্ষমতাও নেই, আর কোনো জায়গা কিনাও নেই, বাড়িঘর করার মতো সামর্থ্যও নেই। এই পরিস্থিতিতে সরকারের সাহায্য ছাড়া এইসব লোকগুলো কিছু করতে পারবে না। কোথায় যাচ্ছে এখন ওরা? এখন যাচ্ছে হয়তো কেউ আত্মীয় স্বজন বাড়িতে, কেউ হয়তো পার্শ্ববর্তী বাড়িতে কেউ যাচ্ছে, বা স্কুলে যাচ্ছে, বা মাদ্রাসায় যাচ্ছে, হয়তো যে যেখানে বাঁচে যার আশ্রয় কেন্দ্র খুঁজে নেওয়ার সেখানে যাচ্ছে আপাতত আশ্রয় নেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম ডাক্তার এমডি রবিউল ইসলাম। আমরা এখানে অনেক দিন বসবাস করি, হিন্দু মুসলমান একত্র হয়ে। এখানে কয়েকটা ঘর আছে হিন্দুদের, আমরা সব চারিদিকে মুসলিম। এখানে বাড়ি পড়েছে হিন্দুদের প্রায় 4-5টা। আমরা সব হিন্দু মুসলিম টানাটানি করছি, এখন মুসলিমেরাই সব পাশে দাঁড়িয়েছে। আচ্ছা, জয়দেব সরকারের বাড়ি পড়েছে, অর্জুন সরকারের বাড়ি পড়েছে, কিশোরী পড়েছে, বিশু সিংহ, লোহরাম সিংহ, সব বাড়ি পড়েছে। সবাই মুসলিমেরা টানাটানি করছে, আমরা সব হিন্দু মুসলমান একত্র হয়ে আছি এখানে। মানে এখানে সবাই মিলে একসঙ্গে কাজ করছে? হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে। বিপদের সময় পাশে দাঁড়িয়েছে? বিপদের সময় আমরা ওগুলো কিছু দেখি না, আমরা সব কেউ ক্ষতিগ্রস্ত হলে সবাই আমরা একসাথে দাঁড়াই। প্রশাসনের লোকজন এসছে? প্রশাসনের লোকজন এসছে। কোথায় যাচ্ছে ওরা এখন? ওরা এখন কোথাও যায়নি, ঠিকানা কোথাও পাইনি। প্রশাসন কোথায় ঠিকানা দিবে তখন দেখা যাবে। কি নাম আপনার? আমার নাম মুদাস্সার হোসেন। গ্রামের নাম কি এটা? উত্তর চাচন।